শীত তো চলেই এলো, মজার মজার ভর্তা খেতে হবে না? এই শীতের রাতে গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে যদি এরকম ঝাল ঝাল শুটকি ভর্তা থাকে তাহলে আর কি লাগে বলুন তো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি লাউ পাতায় ছুরি শুটকির ভর্তা করব। ফ্যানে পানি দিয়েছি, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নিলাম, এখন শুকনা মরিচ রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দিয়েছি ছুরি শুটকি। এখন অ্যাড করলাম এখানে লাউ পাতা দিয়ে এপাশ ওপাশ করে 5 মিনিটের মতো ঢাকা দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। ছুরি শুটকিগুলো আগে আমি কাঠখোলায় ভেজে নিয়ে তারপরে কিন্তু গরম পানি ধুয়ে এখানে অ্যাড করছি। তো এই মাছগুলো যেহেতু একটু মোটা মোটা ছিল, সিদ্ধ হতে একটু সময় লাগছে। দেখুন এখানে কিন্তু লাউ পাতাটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমার মাছটা সিদ্ধ হয়নি। আরও 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলে সিদ্ধ হয়ে যাবে। আমার মতো কোন কোন আপুরা আছেন শীতের সকাল বা সন্ধ্যায় ঝাল ঝাল ভর্তা খেতে পছন্দ করেন? আমি তো অনেক বেশি পছন্দ করি। তো দেখুন এই যে আমি আবারও 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলে কিন্তু পানিটা টেনে গিয়েছে। এখন হচ্ছে নিচটা যেন লেগে না যায়, এজন্য হালকা আছে একটু ভেজে ভেজে নিতে হবে, পানিটা যেন সম্পূর্ণ টেনে যায় এরকম করে। এখানে আমি রসুনটা একটু ছেঁচা দিয়ে নিয়েছি, এটা হচ্ছে বাগার দেওয়ার জন্য। তো রসুনটা আমার ছেঁচা দিয়ে হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ভর্তাটা এখানে করে নিব। অনেকেই আছেন যে ব্লেন্ডারে করে নেন, আমার কাছে কেন যেন মনে হয় হাতে ভর্তা করলে টেস্টটা বেশি ভালো আসে। আপনি যতটা পরিশ্রম যে কোনো জিনিসেই করবেন সেটা কিন্তু বেশি ভালো হয়। তো খাওয়ার ক্ষেত্রেও ঠিক তেমনই, হাতে মশলা বাটলে যেমন তরকারি টেস্টটা বেশি ভালো আসে, ভর্তাটাও হাতে যদি বেটে নেন তাহলে কেন জানি মনে হয় আমার কাছে যে বেশি ভালো আসে টেস্টটা। এক ভাই আমাকে কমেন্ট করছিল আমার খাবারের তরকারিতে কি আমি ফুড কালার ব্যবহার করি কিনা। তো আমি ফুড কালার কেন ব্যবহার করব, আমি হচ্ছে এরকম হাতে মশলা বেটে রান্না করি, এজন্য কালারটা যেমন ভালো আসে খেতেও ভালো হয়। তো বর্তমানে হচ্ছে 99% মানুষই বেশিরভাগ শহরের হচ্ছে গুঁড়া মরিচ ব্যবহার করে, এজন্য কালারটা অত সুন্দর আসে না। তো আপনারা একদিন ট্রাই করবেন শুকনা মরিচ বেটে রান্না করার। আর আমি ঝালটাও যেহেতু বেশি খাই এজন্য কালারটা এরকম আসে। তো দেখুন এই যে আমার কিন্তু ভর্তাটা করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি বাগার দিয়ে নিব। শুকনা মরিচ একটু ভেজে দিতে চাইছিলাম, কিন্তু পরে দেখি ঝালটা পারফেক্ট আছে এজন্য আর দেইনি। এখানে আমি সরিষার তেল দিয়েছি, ফোড়নে দিয়েছি জিরা, এখন রসুন আর পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিলাম। এখানে মনে হয়েছে তেলটা একটু কম দিয়েছি, এজন্য আমি আবারও তেল দিয়ে নিলাম। তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো অনেকেই এসে বলতে পারেন যে তেলটা বেশি দিয়েছি, তো ভর্তা যদি তেল না হয় তাহলে কি খেতে ভালো লাগে বলুন তো। তো এই যে এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। তো একদম গোল্ডেন কালার হয়ে গেছে রসুন পেঁয়াজ। এখন হচ্ছে এখানে আমি ভর্তাটা অ্যাড করে দিলাম। এই অবস্থায় যে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল কি বলবো আপনাদের, যেমন হচ্ছে সরিষার তেলের একটা ঝাঁজ, তেমনই হচ্ছে এখানে শুটকি মাছ মানে যতটা বেশি ভাজতেছিলাম ততই বেশি হচ্ছে ফ্লেভার অ্যাড হচ্ছিল। তেমনই হচ্ছে রসুন পেঁয়াজের একটা গোল্ডেন কালার হওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার আসে। তো সব কিছু মিলিয়ে একটা অসাধারণ ছিল। এখানে আমি আরও একটু তেল দিয়েছি, আমার কাছে মনে হয়েছে তেলটা একটু কমের জন্য। তো এই শীতের রাতে যদি এরকম ভর্তা থাকে তাহলে, আর যদি এক টুকরা লেবু থাকে, আর কিছুই লাগে না। আর এই অবস্থায় তো আমি মনে হয় 2-3 প্লেট ভাতই খেয়ে ফেলতে পারবো। তো আমার মতো কী কী আছে কমেন্টস করে জানাতে পারেন। আর ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকেই বলছি, যদি সম্ভব হয় ভালো লাগে আমার পেজটা ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।